নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। সেটা পরিপূর্ণভাবে একটা এডুকেশন চ্যানেল, কেবলমাত্র ছাত্রছাত্রীদের জন্য এই চ্যানেলটি আমরা তৈরি করেছি। এখানে বিনোদনের কোনো জায়গা নেই। এখানে আমরা আসব কিছু জানার জন্যে, কিছু শেখার জন্যে। আমি যেটা জানি সেটাকে জানার জন্য। ঠিক তেমনি একটা বিষয় নিয়ে আজ সাত সকালে মহালয়ার পূর্ণ লগ্নে আমরা এসেছি একটা আবিষ্কার। কি সে আবিষ্কার? আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের একটি বিখ্যাত ছোট গল্প তেলেনাপোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্র। গল্পটি আমরা আলোচনা করার আগে একটু এই প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে ছোট্ট দুটি কথা বলি, কারণ আমাদের ধৈর্য শক্তিটা ভীষণ কম। প্রেমেন্দ্র মিত্র রবীন্দ্রোত্তর যুগে একজন স্বনামধন্য কবি। তিনি শুধু কবি নন, তিনি একজন লেখক, ছোট গল্পকার এবং উপন্যাসিক। আর সেই ছোট গল্পকারের একটি অন্যতম গল্প তেলেনাপোতা আবিষ্কার। এখন প্রশ্ন হলো, তোমাদের যে প্রশ্নটা আসে পরীক্ষায় আসতে পারে, সেটি হলো এইরকম: কিভাবে তেলেনাপোতা আবিষ্কার হয়েছিল আলোচনা করো। আর সেই আলোচনা আজকে আমাদের প্রেক্ষাপট, আজকে আমাদের শেষের কবিতা সুন্দরবনে আমাদের পাঠকেন্দ্রে সেটা আলোচনা করব। আমরা আশা করছি এই গল্পটা শুনলে তোমাদের হৃদয়ের অন্তঃস্থলে নিশ্চয়ই একটা দানা বেঁধে যাবে, একটা প্রশ্ন চিহ্ন এসে যাবে। আদৌ কি তেলেনাপোতা আবিষ্কার হয়েছিল? কি ঘটেছিল সেদিন তেলেনাপোতায়? সেটাই আমরা আলোচনা করব। তা প্রথমে আমরা আসি শহর কলকাতা। গল্পটা শুরু হয়েছে এরকম, যেমন হিমালয়ের শিখর থেকে পাদদেশ, আর এখানে শুরু হয়েছে শহর থেকে গ্রাম। কলকাতা শহর, তিন বন্ধু, আর তিন বন্ধুর মধ্যে একজনের নাম আমরা পাই, তিনি হলেন মনিদা। আর অন্য দুজন আছেন, একজন মৎস্য শিকারী, অর্থাৎ তিনি মাছ ধরতে ভীষণ ভালোবাসেন, আর একজন হলেন পান রসিক, অর্থাৎ তিনি বেড়াতে যাবেন এবং অল্প বিস্তর তিনি মদ্যপান করবেন, এটাই তার শান্তি। তাহলে তিনটি চরিত্র আমরা পেলাম প্রধানত। আরও চরিত্র আছে, যামিনী আছে, একজন মনিদা, একজন মৎস্য শিকারী এবং একজন পান রসিক এবং যামিনী। এই তিন বন্ধু একদিন স্থির করল মনিদার সাথে তারা তেলেনাপোতায় যাবে। এই তেলেনাপোতায় একটা পুকুর আছে, সেখানে মৎস্য শিকারী সারাদিন বসে মাছ ধরবে, আর অপর বন্ধু তিনি সারাদিন আকণ্ঠ মদ্যপান করবে। এই অভিপ্রায় নিয়ে তারা কলকাতা থেকে একটি গরুর গাড়ি চেপে তেলেনাপোতার অভিমুখে যাত্রা শুরু করে। আমরা বলেছি যে বন্ধুরা সকলে তেলেনাপোতায় যাবে, আর সেই তেলেনাপোতায় যাওয়ার পথ কিন্তু মোটেই সুগম নয়। তেলেনাপোতায় যেতে রাত হয়ে গেল, চারিদিকে অন্ধকার, মশার কলরব গুনগুন স্বর ছেয়ে গেছে। সুতরাং একটা যেন ভৌতিক পরিবেশ এই তেলেনাপোতায় যাওয়ার অভিমুখে সৃষ্টি হয়েছে।
যে পরিবেশটা কিন্তু মোটেই সুবিধাজনক। এখন এই পথে কি ঘটল সেটাই আমরা আলোচনা করব। এর মধ্যে আমরা দেখি এই যে যাত্রাপথে গরুর গাড়ি করে আমরা যাচ্ছে তিন বন্ধু, অনেকটা রাত হয়ে গেছে, রাত গভীর হয়েছে। ছাদের উপরে মৎস্য শিকারী বন্ধু উঠে গেল এবং তারা এসে তিলেনাপোতার বাড়িতে এসে যখন সে ছাদের উপরে উঠে গেল, সে ছাদ থেকে পাশের একটা বাড়িতে একটা নারী মূর্তি দেখতে পেল, আলো আধারের মধ্যে। আর সেই নারী মূর্তিটি দেখে, অর্থাৎ নারীকে দেখে হয়তো মৎস্য শিকারীর মনটা তার দিকে পড়ে গেছিল। অর্থাৎ এখানে কিন্তু আমাদের এসে গেছি একটা প্রেম মনস্তত্ত্বের মধ্যে আমরা চলে এসেছি। এখানে একটা জটিল বিশ্লেষণ আছে। এটা হলো একটা প্রাথমিক ভূমিকা। যামিনীকে দেখলো, অর্থাৎ এক নারীকে দেখলো কে? মৎস্য শিকারী। এই যামিনীর বাড়িতে আজকে মনিদাদের খাওয়ার ব্যবস্থা আছে। মৎস্য শিকারীর মনটি উৎফুল্লে ভরে গেল, কারণ সে রাতের যে নারীকে দেখেছিল, দিনের আলোয় সেই নারীকে দেখবে। আর সেই নারী হলো আমাদের অন্য কেউ না, যামিনী, যার কথা আমরা পূর্বেই উল্লেখ করেছি। এই যামিনীর বাড়িতে এসে তারা জানতে পারে যামিনীকে কেউ প্রতিশ্রুতি দিয়েছিল তাকে বিয়ে করবে। এই প্রতিশ্রুতি দিয়ে সে চলে যায়, আর ফিরে আসেনি। অন্যদিকে যামিনীর মা বৃদ্ধা, শুধু তাই নয়, পঙ্গু বটে। এই মনিদাতে আসার খবর পেয়ে যামিনীর মা মনে করে হয়তো যে যামিনীকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সে হলো নিরঞ্জন হয়তো মনিদার সঙ্গে এসেছে, তাই একটু দেখা করার জন্য কোনো মতে তাদের কাছে আসবে বলে যায়। আর যামিনীর মা আসার কথা জানতে পেরে মনিদা একটু বিরক্ত বোধ করল। সে যাই হোক, ইতিমধ্যে যামিনীদের বাড়িতে মনিদা সহ তার অন্য দুই বন্ধুর খাওয়া দাওয়া হল। এই দিন তারা তেলেনাপোতা থেকে তারা ফিরবে। তবে এখানে আমরা একটা প্রসঙ্গত একটা কথা বলে দিই। এই তেলেনাপোতায় একটা সময় ভয়াবহ মহামারী দেখা দিয়েছিল। সেই মহামারীতে এই তেলেনাপোতায় গ্রামে অসংখ্য মানুষ মারা যায়, আর যাদের একটু সাধ্য ছিল তারা শহর কলকাতায় চলে যায়। আমাদের মনিদাও সেই শহর কলকাতায় চলে গেছিল। তারপর দীর্ঘদিন পর এই মনিদা তার বন্ধুদের নিয়ে তেলেনাপোতায় আসেন। তো আমরা যে কথাটা বলছিলাম, নিরঞ্জন তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যামিনীকে বিয়ে করবে, কিন্তু নিরঞ্জন আর ফেরেনি। কিন্তু যামিনীর মা যখন তাদের সম্মুখে আসলো, মৎস্য শিকারী বন্ধুটি বলে, আমি নিরঞ্জন, আমি যামিনীকে বিয়ে করে নিয়ে যাব। কিন্তু এখানে একটা প্রশ্ন হলো, আমরা জানি
নিরঞ্জন যামিনীকে প্রতিশ্রুতি দিয়ে চলে গেছিল, এই মৎস্য শিকারী আদৌ কি সেই নিরঞ্জন? এই প্রশ্ন চিহ্ন কিন্তু আমাদের মনে জাগে। শুধু তাই নয়, এখানে আমরা দেখি মনিরা আজকে চলে যাবে তিলেনাপোতা ছেড়ে সেই শহর কলকাতায়, কিন্তু আমাদের মৎস্য শিকারী বন্ধুটি তার মাছ ধরার যাবতীয় সরঞ্জাম যামিনীদের বাড়িতে রেখে যায়। উদ্দেশ্য নিশ্চয়ই উদ্দেশ্য একটা আছে, অভিপ্রায় আছে, যেটা আমরা সচরাচর করে থাকি। এই মৎস্য শিকারী বন্ধু যে নিজেকে নিরঞ্জন বলে পরিচয় দিল, সে আবার আসবে এবং আমাদের যামিনীকে বিয়ে করে সে নিয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম এই নিরঞ্জন অর্থাৎ মৎস্য শিকারী একটা সময় এখান থেকে ফিরে গিয়ে, অর্থাৎ তেলেনাপোতা থেকে ফিরে গিয়ে সেই ম্যালেরিয়ায় আক্রান্ত হল। দীর্ঘদিন পর মৎস্য শিকারী সেই ম্যালেরিয়া থেকে মুক্তি পেল বটে, কিন্তু সে সুস্থ ছিল না। আর সুস্থ থাকার না থাকার ফলে তার যাবতীয় স্মৃতি যেন একটা ঝাপসা হয়ে গেছে। সে আজ মনে করতে পারছে না কবে গেছিল তেলেনাপোতায়, সে যামিনীকে কি বলেছিল, সেদিন তার কি অভিপ্রায় ছিল। আজ কিন্তু মৎস্য শিকারী যে নিজেকে নিরঞ্জন বলে পরিচয় দিয়েছিল, তার কিছু মনে পড়ছে না। বলা যেতে পারে তার মন থেকে যাবতীয় স্মৃতি সব সরে গেছে অন্য কোনো খানে, অন্য কোনো দিকে। এখন এইভাবে আমাদের এই গল্পটি, প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কারের গল্পটি শেষ হয়েছে। আমরা আদৌ জানতে পারলাম না যে নিরঞ্জন তাকে প্রথম প্রতিশ্রুতি দিয়েছিল তাকে বিয়ে করবে, দ্বিতীয় মৎস্য শিকারী যে নিজেকে নিরঞ্জন বলে পরিচয় দিয়েছিল সে যামিনীকে বিয়ে করবে, কিন্তু তারা কেউ ফিরে আসেনি সুস্থ সবলভাবে। এটুকু আমরা জানতে পারি। তো এর পাশাপাশি আমাদের মনে প্রশ্ন রাখে, তারা কি আদৌ পরবর্তীকালে ফিরে এসেছিল? গল্পকার কিন্তু এখানে আমাদেরকে পুরো ধোঁয়াশার মধ্যে রেখে গল্পটি পরিসমাপ্তির দিকে নিয়ে গেছে। আর আমাদের যামিনী অপেক্ষা করে থাকবে কবে নিরঞ্জন ফিরে আসবে, তার স্মৃতিটি এঁকে দেবে লাল সিঁদুরে। তো প্রিয় ছাত্রছাত্রী, আমাদের এই যে গল্পটি বললাম, এই গল্পটি অর্থাৎ তোমাদের পাঠ্যসূচির মধ্যে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো আজকে আমরা আসি, আগামী কোনো একদিন কোনো এক সকালে শুভ লগ্নে তোমার সাথে আমার আবার দেখা হবে। নমস্কার।